আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজ আমরা আছি দক্ষিণ বাংলার বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীতে। পানগুছি নদীর ফেরিঘাট পন্টনের উপরে আমরা এখানে থেকে যোগাযোগ করা একমাত্র মাধ্যম বাগেরহাট জেলা সদর তথা ঢাকার সাথে বা দেশের সর্বোচ্চ জায়গায়। এটা আমরা এখন এখানে আছি ফেরিঘাটের উপরে। ফেরি ওই পারে আছে নদীর, যে জুম করে দেখানো হলো। ফেরি ওপার থেকে ছেড়ে দিয়েছে মাত্র, আসতে কিছুক্ষণ সময় লাগবে, আমরা ততক্ষণ অপেক্ষা করব। এদিক থেকে ফেরি না পেয়ে কিছু বাইকার ভাইয়েরা এবং যাত্রী ট্রলারে করে নদী পাড়ি দেওয়ার জন্য তাদের ট্রলার ছেড়ে দিল। আমরা অপেক্ষা করব ফেরি আসা পর্যন্ত। আমাদের সাথে মোটরসাইকেল থাকার জন্য আমরা কিছুটা রিস্ক থেকে ট্রলারে পারাপার হওয়া, যার জন্য ফেরি ঘাটে অপেক্ষা করি আমরা কিছু। আস্তে আস্তে সব বাইকার এবং অন্যান্য গাড়ি আসা শুরু করছে ফেরিঘাটে এবং অবশেষে চলে আসলো আমাদের মাঝে ফেরিটি। ফেরি ঘাটের সাথে এখন লক করা হবে এবং এদিক থেকে একজন ফেরির কর্মচারী ফেরির যে র্যাম্প আছে, ঘাট র্যাম্প, সেটা অ্যাডজাস্ট করবে ফেরির সাথে, যাতে করে সহজে গাড়িগুলো উঠতে পারে। এবং ফেরির র্যাম্প যদি অ্যাডজাস্টমেন্ট না থাকে তাহলে গাড়ি কখনোই ফেরি থেকে উপরে উঠতে পারবে না। এবং যে সামনে এখন লক খুলে দেবে ফেরির গেট। আর এই যে আমাদের বাইকের ভাইরা মোটোজিপি রেস শুরু করলো ফেরি থামা মাত্রই। আমার দেখা অভিজ্ঞতায় মোটরসাইকেল যারা থাকবেন তারা সামনে থেকে রেস দিবেনই, এরপর একে একে সব গাড়িগুলো উঠে যাবে। পরিবহন গাড়িগুলো আছে, বিভিন্ন ধরনের মালবাহী গাড়ি আছে, যে হাসান অ্যান্ড সন্স গাড়িটি উঠলো। এবার আমরা ফেরির উপরে আসলাম। নদীর নাম পানগুছি নদী। এই নদীটি মংলা সমুদ্র থেকে উপরে আসছে এবং এই সাইড থেকে খুলনার দিকে চলে গেছে এই নদী। বাগেরহাট নদী আছে, বাগেরহাট নদীর সাথে খুলনা নদীর সাথে এবং মংলা পশুর নদীর সাথে এই নদীর সংযোগস্থল। অনেক বড় একটি নদী এবং এই নদীর দুই পারে দুটি ঘাট আছে। দুটি ঘাট, একটা সুলমবাড়িয়া ঘাট এবং আরেকটা নাম এই মুহূর্তে স্মরণ আসছে না। আমরা সুলমবাড়িয়া ঘাটে আসছি এবং এখানে একটা বাস টার্মিনাল আছে। এখন আমরা ঘাটের